হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার একটা কথা জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে? আমার জানার ইচ্ছে খুব, জি বলেন। যে এই যে জামাত ইসলাম যে বলে ন্যায় ও ইনসাফ, আসলে এই জিনিসটা কি আপনি কি বোঝেন এতে? ও, বুঝতে পারেন আপনি? জি জি অবশ্যই। আচ্ছা, একটু বুঝান তো বাংলাদেশ আমাদের। জামাত ইসলাম বা ইসলামী অন্যান্য দল সবাই তারা বলে ন্যায় ইনসাফ জিনিসটা কি, এই জিনিসটা আপনি জানতে চাচ্ছেন তাই তো? জি। আচ্ছা, যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিগত দিন আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, তাদের যে শাসন, তাদের শাসন কিন্তু আসলে জাতির জন্য দুঃশাসন ছিল। তারা ন্যায় ও ইনসাফ বোঝে না। ন্যায় মানুষের জন্য যেটা বাদ প্রতিবাদে, মানে সত্য, হক ও বাতিল জিনিসটা, সত্য জিনিসটা। হ্যাঁ সত্য জিনিসটাকে যে যার পাওনা প্রাপ্তি এটা বুঝিয়ে দেওয়াকে বলে ন্যায়। এবং ইনসাফের ভিত্তিতে যেখানে বাংলাদেশে 12 জাতি মানুষ বসবাস করে, যে যার ধর্ম নিয়ে স্বাধীনভাবে চলাচল করবে, কিন্তু সম্প্রীতি বজায় রাখবে রাষ্ট্রীয় সরকার। এখানে দেখা গেছে কি, এই যারা এই দুঃশাসন বামপন্থী রাজনীতিতে তারা, মানে কি বলবো, তারা সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু, এটাকে তারা বৈষম্য সৃষ্টি করছে। এই বৈষম্য সৃষ্টি করার দরুনই আজকে দেখা যাচ্ছে কি বাংলাদেশে, মানুষ বুঝতে পারছে হ্যাঁ, না গত 36শে জুলাই 24শে আগস্ট গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এই বৈষম্য হওয়ার কারণেই। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, তারা কখনো মানুষের প্রতি জুলুম শোষণ করবে না। তারা কখনো মানুষের অধিকার নিয়ে টানাটানি করবে না, অধিকার দখল করবে না, তারা কখনো চাঁদাবাজি করবে না, তারা কখনো দুঃশাসন করবে না। এটাই এটাই জামাত ইসলামের বোঝানোর ব্যর্থতা তৈরি হয়েছে, তাই জি তো? জি জি, এখন মানুষ কিছুটা বুঝে আসছে। তারপর ধন্যবাদ আরো আপনার। ব্যাপকভাবে দাওয়াতি কাজ আচ্ছা ভাই, চলতেছে। আপনার ধন্যবাদ, ঠিক আছে। ঠিক আছে, আপনার